ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন, ঝর্ণা প্রবাহমান, মধুর নহর, দুধের নহর, এত সুন্দর জান্নাত যেখানে একবার ঢুকলে জীবনে কোনো যুবক বুড়া হবে না, কালো মানুষ থাকবে না। জান্নাতে মনের মতো চাইলেই খানা পাইবে, কখনো বাথরুমের ব্যাগ হবে না। জান্নাতে কোনো বাথরুম নাই। আর যারা গুনাহগার হইয়া মরবা তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন, হাদিসেও নবী বয়ান করেছেন। ও যুবক, মোবাইল তো দেখবা, আমি কেন বড় হুজুর বয়ান করলেও ফিরবা না। তবে একটা দাবি, আমার অনুরোধ, মাঝে মাঝে কোরআন শরীফে দুই একটা সূরার বাংলা তরজমা পড়িও। আজকে বাসায় গিয়া ডাউনলোড কইরা বাংলা কোরআন নামাইয়া নিও। ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সূরার তরজমা পড়িও বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি তরজমাটা পড়িও রে বাবা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সূরাটার তরজমা ডেইলি না মাঝে মাঝে পড়িও দুই একটা ছোট্ট সূরা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরাগুলো জাহান্নামের বয়ান, এগুলো পড়িয়া দেখিও। দুনিয়ার গরমের থেকে জাহান্নামের আগুনের গরম 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন মারাত্মক ভয়ঙ্কর গরম, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মাথাটা নত কইরা একটু চিন্তা করো রে যুবক, আল্লাহর কোরআন যদি সত্য হয়, গুনাহগারের জন্য এই জাহান্নামটাও সত্য রে বাবা। আমার মায়ার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি মায়ার নবী আমার হুজরায় বয়া বয়া কান্না করে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী কয়, আয়েশা, কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে, আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মাজান বলেন, কেমন ভয়ঙ্কর হবে? আম্মাজানকে নবী বলেন, এই শুনতেছেন নি? কষ্ট হয়? আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন কঠিন, এই যে তোমরা 12 বাজারের ময়দানে বসে আছো, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে জমিন, পৃথিবী, এটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন, আদালত। এরপরে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না, গরম মেজাজ। একদিকে সূর্যের গরম নিচে আসবে, জমিনটা থাকছে মাটি, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের গরম গরম আওয়াজ। অন্যদিকে নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর আওয়াজে, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নারী আর পুরুষ উলঙ্গ? হ্যাঁ। কয়, লজ্জা লাগবে না? লজ্জা পাবে না? শরম লাগবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, লজ্জা লাগবে তো তাকাইলে, কিন্তু এমন অবস্থা হবে হাসরের মাঠে, সূর্যের গরমে জমিনটা তামা, জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। এমন অবস্থা শুরু হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবীরা সেজদায় পড়ে কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও।
উম্মতেরা ছোটাছুটি করবে, আদম নবীরে গিয়া বলবেন সূর্যের গরম সহ্য করতে পারি না, একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমগো তাপ কমায় দেয়। আদম বলবে পারবো না। মুসা নবীর কাছে যাবে, বলবে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, বলবে পারবো না। এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে, বলবে পারবো না। আম্মা জান আয়েশা বলেন শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, সর্বশেষ এই উম্মতগুলো পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করব। আমাকে কোথায় পাওয়া যায়? আম্মা জান, আপনাকে কোথায় পাওয়া যাবে নবী? নবী বলেন আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদ